আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকে আমরা আলোচনা করব পূবালী ব্যাংকের এফডিআই নিয়ে। পূবালী ব্যাংকের প্রতিষ্ঠাকাল হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে, যখন পাকিস্তান ছিল। এই দীর্ঘ সময় ধরে পূবালী ব্যাংক তখন অন্য নামে ছিল। স্বাধীনতার পর পূবালী ব্যাংক নামকরণের পর থেকেও ভালো একটি অবস্থান রয়েছে। গ্রাহক সেবার মধ্য দিয়ে তারা ব্যাংকিং ব্যবসায় ভালো অবস্থান রয়েছে। আমরা যদি 2022 এবং 23 অর্থ বছরে প্রফিটের দিকটা বিবেচনা করি, তাহলে এখন পর্যন্ত ভালো অবস্থান দেখা যাচ্ছে এই পূবালী ব্যাংকের। 2022 সালে পূবালী ব্যাংক প্রফিট করে হচ্ছে 566 কোটি টাকা। সর্বশেষ 2023 সালে প্রকাশিত প্রফিট করে হচ্ছে 695 কোটি টাকা। এখন এই প্রফিটের হিসাবটাও যদি আমরা দেখি, সেক্ষেত্রে ওনারা কিন্তু ভালো একটি অবস্থানে রয়েছে। তাই আমরা আজকে আলোচনা করব এই পূবালী ব্যাংকের এফডিআই নিয়ে। তো প্রথমে দেখব মেয়াদকাল, মুনাফার হার 1 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকায় আপনি কত টাকা পাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা দেখব মেয়াদ 1 মাস, 3 মাস, 6 মাস এবং সর্বশেষ 12 মাসের আপনি এফডিআই করতে পারবেন। এবার আমরা দেখব মুনাফার হার। মুনাফা হচ্ছে 1 মাসের জন্য 7%। ভালো মুনাফা বলা চলে। 1 মাসের জন্য আসলে এত মুনাফা সচরাচর এখন পর্যন্ত চোখে পড়েনি অন্য ব্যাংকের। সেক্ষেত্রে হচ্ছে 3 মাসেরটা হচ্ছে 9%, ভালো মুনাফা বলা চলে। 6 মাসেরটা 9.25%, সর্বশেষ 12 মাসেরটা হচ্ছে 9.50%। এদের মুনাফার যে হার দেখা যাচ্ছে সেটি কিন্তু ভালো একটি মুনাফা দিচ্ছে বলা চলে। এখন আমরা দেখব 1 লক্ষ টাকায় আপনি কত পাচ্ছেন। 1 লক্ষ টাকা যদি আপনি 1 মাসের জন্য রাখেন, 7% মুনাফা হারে আপনি মেয়াদ শেষে পাবেন হচ্ছে 583 টাকা। 5 লক্ষ টাকায় আপনি 1 মাস মেয়াদে 7% মুনাফা হারে আপনি পাবেন হচ্ছে 2916 টাকা। 3 মাস মেয়াদে যদি আপনি এফডিআর করেন, 9% হারে আপনি পাবেন 1 লক্ষ টাকায় 2250 টাকা। 5 লক্ষ টাকায় 11250 টাকা। 6 মাস মেয়াদে এফডিআর আপনি পাবেন 9.25% হারে 4625 টাকা 1 লক্ষ টাকায় মেয়াদ শেষে। 5 লক্ষ টাকায় পাবেন হচ্ছে 23125 টাকা 6 মাস মেয়াদ শেষে এফডিআর 5 লক্ষ টাকার এফডিআরে। সর্বশেষ 12 মাস মেয়াদে যে এফডিআর রয়েছে 9.50% মুনাফা হারে আপনি 1 লক্ষ টাকায় পাবেন মেয়াদ শেষে 9500 টাকা। 5 লক্ষ টাকায় পাবেন হচ্ছে 1,14,000 টাকা। এখন আপনি এখানে বলতে পারেন যে আসলে কেন আমরা এই 1 লক্ষ এবং 5 লক্ষ টাকা দেখাই। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে কেন 5 লক্ষ, 1 লক্ষ, 5 লক্ষ টাকার হিসাব। আসলে এটা হচ্ছে আমরা জাস্ট ধরে 1 লক্ষ এবং 5 লক্ষ টাকার হিসাবটা দিই, যাতে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন বা আপনি যদি ধরেন 5 লক্ষ বা 50 লক্ষ, আপনি যদি 10 লাখ টাকা রাখেন, তাহলে এই যে আমি ধরে নিলাম হচ্ছে আপনি 1 মাস মেয়াদে করবেন, সেক্ষেত্রে 10 লাখ টাকা করবেন। সেক্ষেত্রে আপনি 583 ইন্টু 10 দিলে আপনার প্রফিটের টাকাটা বের হয়ে যাবে। যদি আপনি 5 লক্ষ টাকাটাও হিসাব করতে পারেন, আর 5 লক্ষ টাকার ক্ষেত্রে 2916 ইন্টু 2 দিলে আপনার 10 লক্ষ টাকার হিসাবটা বের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, সেক্ষেত্রে আপনাদের হিসাব করার ক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এটার সাথে জাস্ট আপনি গুণ করে দিবেন। আপনি যদি 2 লাখ টাকা করেন, তাহলে 583 ইন্টু 2 তাহলে হয়ে যাচ্ছে। আপনি 3 করলে 583 ইন্টু 2, তাহলে আপনার প্রফিটটা বের হয়ে যাচ্ছে। এখন সেক্ষেত্রে আপনাদের আমরা 1 লক্ষ এবং 5 লক্ষ টাকার হিসাবটা দেওয়ার এটাই মূল কারণ। এখন আমরা এখানে যেই হিসাবটা দেখিয়েছি সেটা হচ্ছে প্রতিবেদনে হচ্ছে ট্যাক্স সহ সরকার নির্ধারিত 10%, 15% ট্যাক্স আপনার লভ্যাংশ থেকে কেটে রাখা হবে। এক্ষেত্রে আপনি যত দিনের জন্য করবেন না কেন, সেক্ষেত্রে আপনার 10 এবং 15%। আবারও বলছি, টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র 10% কাটবে, অন্যথায় কিন্তু আপনার 15% কাটবে। সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট থাকলেও আসলে কোনো কাজ হবে না। এখন আমরা যেই হিসাবটা দেখেছি, সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট যদি রিটার্ন সহ থাকে, সেক্ষেত্রে আপনি এফডিআর করার সময় মনে করে সেখানে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে 10% ট্যাক্স কাটবে। অন্যথায় আপনার টিন সার্টিফিকেট থাকলেও সেটা জমা দিয়ে লাভ নেই, কিন্তু রিটার্ন দেওয়া লাগবে সাথে। যদি রিটার্ন দিতে না পারেন, তাহলে সেই ট্যাক্স সার্টিফিকেট দিয়ে লাভ হবে না। সেক্ষেত্রে 15% ট্যাক্সই আপনাকে দিতে হবে, সরকার নির্ধারিত। এটা আসলে কারো পক্ষে কোনো কিছুই না, এটা সরকার নির্ধারিত, সরকারের নিয়ম অনুযায়ী চলতে হবে। যেহেতু আমরা একটা দেশে বসবাস করি, সেক্ষেত্রে সরকারিভাবে যেই বিধিনিষেধ বা
নির্ধারিত যেই বিষয়গুলো থাকে সেগুলো আপনাকে মেনে চলতেই হবে, সেগুলো আপনাকে প্রদান করতে হবে। তো এখন এইখানে হচ্ছে পূবালী ব্যাংক আমরা যেটা দেখলাম ভালো একটা অবস্থানে রয়েছে। যদি আপনার পছন্দের তালিকায় পূবালী ব্যাংক থেকে থাকে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট পূবালী ব্যাংকের বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জায়গায় সর্বত্র ছড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। সরকারি ছুটির দিন ব্যতীত আপনি ব্যাংকে যোগাযোগ করুন। আর এখন হচ্ছে অফিস টাইম হচ্ছে, লেনদেনের সময় হচ্ছে 10টা থেকে 4টা, এই সময়ের মধ্যে গিয়ে আপনি অ্যাপডেটগুলো করতে পারবেন। সাথে 10 সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন স্লিপ জমা দিয়ে দিলে সেক্ষেত্রে 10% কাটবে। এখন আপনার যদি মনে হয় পূবালী ব্যাংক আপনি করবেন, নির্দ্বিধায় আপনি করতে পারেন, রিকমেন্ড করবো। এটা ভালো অবস্থানে রয়েছে, আপনি চাইলেই করতে পারেন। সেই ক্ষেত্রে শুধু আপনার নিজের উপর নির্ভর করছে আপনি করবেন কিনা। ধন্যবাদ।